রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। मोकं करोति वाचालं वंगुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत्। जं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतो स्तवन्नति दिव्यैस्तुर्वैः वेदैः शङ्खोपदक्रमोपनिषदर्गायन्ति यं शामुकं ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति जं योगिनः यशान्तं न विदुषुरासुरगणाः देवाय तस्मै नमः। शुक्लाम्बरं धरम् शोषिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। ॐ अनघं वामनं शौरिं वैकुण्ठं पुरुषोत्तमं वासुदेवं ऋषिकेशं माधवं मधुसूदनं वराहं पुण्डरीकाक्षं नृसिंहं दत्तसूदनं दामोदरं पद्मनाभं केशवं गुरुं गोविन्दम् अच्युतं कृष्णम् अनन्तम् अपराजितम् अधोक्षजं जगन्नाथं सर्गोस्थित्यन्तकारिणम् अनादिनिधनं विष्णुं त्रिलोकेशं त्रिविक्रमं नारायणं चतुर्बाहुं शङ्खचक्रगदाधरं पीताम्बरं धरं नित्यं वनमालाविभूषितं शिवशान्तं जगत्सेतुं श्रीकृष्णं श्रीधरं प्रपद्येऽहं सदा देवं सर्वकामसिद्धये प्रणमामि सदा देवं वासुदेवं जगत्पतिम्। श्रीमद् भगवद गीता 7वां अध्याय 20 नंबर श्लोक। कामैस्तैरितज्ञाना प्रपद्यन्ते अन्नदेवताः तं तं नियममास्ताय प्रतीता नियताशया कामैस्तैरितज्ञाना प्रपद्यन्ते अन्नदेवताः तं तं नियममास्ताय प्रतीता नियताशया। বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই সেই নিয়ম পালন করে এবং অন্যান্য দেবতার ভজনা করেন অর্থাৎ উপাসনা করেন।
তো বলছে বিভিন্ন ভোগাদির কামনায় যাদের চিত্ত অপহৃত হয়েছে তারা বিভিন্ন নিয়ম পালন করে বিভিন্ন দেবতার পুজো করেন এবং সেই নিয়মগুলো পালন করেন, অর্থাৎ তাদের সেই সব উপাসনাগুলো বিভিন্ন রীতিতে সেই সমস্ত উপাসনাগুলো তারা পালন করে। এবার কামই মানে বিভিন্ন ভোগাদির কামনায়, বিভিন্ন ভোগাদি কামনায়। আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের সৃষ্টি তো ভোগ থেকে, আমাদের সৃষ্টি ভোগ থেকে, অর্থাৎ আমরা ভোগের কামনা করেছি বলে ভোগময় পৃথিবীতে আমরা এসেছি। ভোগের কামনা যদি না থাকতো তাহলে ভোগময় পৃথিবীতে আসার কোনো কারণ আমাদের ছিল না। যেহেতু আমাদের মধ্যে ভোগ আছে, বিভিন্ন প্রকারের ভোগ আছে, হ্যাঁ, মনের বিভিন্ন কোণে বিভিন্ন ধরনের ভোগগুলো লুকিয়ে আছে, তার পরিণতিতে আমাদের এই জীবন, বিভিন্ন ধরনের জীবন, কেউ পশু পক্ষীর জীবন, বিভিন্ন ধরনের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে জীবনে সমস্ত জীব অবতরণ করেছে, এসেছে, সেই সমস্ত জীবদের প্রধান কারণই হচ্ছে, এই জগতে আসার প্রধান কারণই হচ্ছে ভোগময় বাসনা, ভোগ আছে। ভগবান আমাদেরকে মনুষ্য করে পাঠিয়েছে। কেন মনুষ্য করে পাঠিয়েছে? যে অন্যান্য জায়গাতে, অন্যান্য সকল জমিতে, যেমন কুকুর, গাধা, বাঘ, সিংহ, বিভিন্ন জমিতে, এখানে শুধু ভোগময় জমি, এরা শুধু ভোগ করতে এসেছে, এদের কিন্তু নতুন করে কর্ম করার কোনো জায়গা নেই, অর্থাৎ বিবেক সত্তা কিন্তু এদের নেই। নতুন কোন কর্ম করবো, নতুন কর্ম করে নতুন ধরনের প্রারব্ধ সৃষ্টি করব, এই ধরনের কোন সত্তা কিন্তু এদের মধ্যে নেই। এরা ভোগজনী, ভোগ করতে এসেছে, যেটুকু ভোগের ছিল ভোগ করে আবার অন্য জমিতে তারা স্থানান্তরিত হয়ে যাবে, ভগবত নিয়মেই হয়ে যাবে। কিন্তু মনুষ্য জীবন একটা আলাদা, মনুষ্য জীবন একটা আলাদা। মনুষ্য জীবনে ভোগ করার অধিকার আছে, আবার ভোগ থেকে বাঁচার অধিকারও আছে। ভোগ থেকে বেঁচে ভগবানের কাজ করা, হ্যাঁ, ভোগ থেকে বেঁচে উন্নত, আরো উন্নত, অধিক উন্নত জীবন যাপন করা এবং পরবর্তীতে এই জীবন থেকে মুক্ত হয়ে চলে যাওয়ার ক্ষমতা ভগবান দিয়ে রেখেছে। কোথায়? এই মনুষ্য জমিতেই দিয়ে রেখেছে, অন্য কোন জমিতে এই সকল শক্তি নেই। তো বলছি, এখানেও যারা আমরা এসেছি বিভিন্ন প্রকারের ভোগ বাসনা নিয়ে এসেছি, তো বিভিন্ন প্রকারের ভোগ বাসনার জন্যই তো ভগবান আমাদের প্রতি প্রীত হয়ে, আমাদের কল্যাণার্থে, ভগবান যেহেতু আমাদের কল্যাণই চায়, তাই আমাদের কল্যাণার্থে বিভিন্ন রকম দেবী দেবতা এদের সৃষ্টি করেছেন, তারই অঙ্গ থেকে সৃষ্টি। বিভিন্ন রকম দেবী দেবতার সৃষ্টি করেছেন কেন? যে এই যে এরা ভোগ বাসনাটাকে যে এরা পূর্ণ করবে, কিভাবে পূর্ণ করবে? বিভিন্ন দেব দেবীর উপাসনায় গিয়ে যদি এরা নিজেদের ভোগ বাসনাকে পূর্ণ করে, তাও দেবতার পুজো করেই তারা ভোগ বাসনাটাকে পূর্ণ করছে। যদি তা না করে তাহলে এরা অন্যায় করবে, পাপ করবে, অন্যায় এবং পাপে এরা জড়িত হয়ে যাবে। হ্যাঁ, কোন একটা কিছু, কোন একটা জিনিস নিয়ে আসা হলো, সেটা যদি দেবতাকে নিবেদন না করা যায়, কোন দেবদেবীকে নিবেদন না করা যায়, তাহলে কি হলো? সে যে জিনিসটা ভোগ করা হলো সেটা পাপের ভোগ হয়ে গেল। হ্যাঁ, কাউকে দেওয়া গেল না। হ্যাঁ, আমাদের উপরে মনুষ্যর উপরে দেবতাগণ আছে, হ্যাঁ, আবার দেবতাগণের উপরে স্বয়ং ভগবান আছে। হ্যাঁ, তো ফলে ভগবান বলেছে যে তুমি এই দেবতা, যে দেবতা তুমি পুজো করছো, সেই দেবতাকে তুমি নিষ্ঠাভাবে এই জিনিসগুলো তুমি অর্পণ করো,
এবং তারপরে সেই দেবতার পারমিশন নিয়ে, হ্যাঁ, সেই দেবতার পারমিশন নিয়ে তুমি কোনো কাজ করো, এটা করা আছে। বলছে তাহলে তোমার যে ভোগ বাসনা, সেই সমস্ত ভোগ বাসনা সেই দেবতার দ্বার তাহলে পূর্ণ করবেন। তো মানুষ নিজ স্বভাবের বশীভূত, যার যেরকম স্বভাব, সেই স্বভাবের বশীভূত হয়ে মানুষ সেই দেবতাদেরই পুজোতে প্রবৃত্ত হয়। তো বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রকার মানুষের বিভিন্ন রকম স্বভাব, তো বিভিন্ন স্বভাবের বশীভূত হয়ে যেহেতু আমরা ভোগ করতে চাই, আমাদের মুখ্য উদ্দেশ্যই যেহেতু ভোগ, সেই হেতু ভগবান বিভিন্ন ভোগের উপকরণ আমাদেরকে সাজিয়ে দিয়েছে। যার জন্য বলছে ভগবদ্গীতায়, যার জন্য বলছেন, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে আছে, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদ্ধন্ত বিপশ্চিত বেদ বাদ রথা পার্থ নান্য দস্তি দিবাদিন। বলছে বেদের উপরে কি দেওয়া আছে? বেদের উপরে সুন্দর সুন্দর কথা আছে। পুষ্পিত বাক্য, জামিমাং পুষ্পিতাং বাচং, পুষ্পিত বাক্য দেওয়া আছে। কিসের জন্য? ভোগের জন্য, ভোগে আকৃষ্ট করার জন্য। না হলে মানুষগুলো ভোগে আকৃষ্ট হয়েও যদি দেবতাদের উপাসনা করে, তাহলেও তার লাভ সে আস্তে 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 উন্নত থেকে উন্নততর হবে, তারপরে উন্নততম হয়ে যাবে। আর তা যদি সে না করে, মনুষ্য জীবনে সে যদি নাস্তিক হয়ে যায়, হ্যাঁ, সে যদি পাপাচারী হয়ে যায়, সে যদি কোনো কিছুই বিশ্বাস না করে, কোনো কিছু কেয়ার না করে, তাহলে সে অধম জনিতে গমন করবে, আবার পশু জনিতে তাকে গমন করতে হবে। তো হচ্ছে ভগবান এই জন্যই কৃপা করে বেদের মধ্যে প্রথমে পুষ্পিত বাক্যগুলো দিয়ে রেখেছেন যে এইগুলো, এই ভোগ এই করলে এই হয়, এই তীর্থ করো, এই জপ করো, এই পুজো করো, এই 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 জিনিসগুলো পালন করো। কত রকমের জিনিস, এটা অমুক দেবতার পূজায় অমুক জিনিস দিতে হবে, তমুক দেবতার পূজায় তমুক জিনিস দিতে হবে। এই এই জিনিসগুলো সব সৃষ্টি করে রাখা হয়েছে। বেদ রূপী ভগবান এই জিনিসগুলো সৃষ্টি করে রেখেছেন। এই জিনিসগুলো সৃষ্টি মানুষের কল্যাণার্থে এই জিনিসগুলো সৃষ্টি করে রেখেছেন। তারপরে বলছেন কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভগশ্চর্য গতিগতি। বলছেন এই যে কামের দ্বারা যাদের হৃদয় আচ্ছন্ন হয়ে গেছে, তারা শুধু স্বর্গকে কামনা করে, তারা শুধু সর্বসুখকে কামনা করে। এখানে সে সুখে থাকতে চায়, এখানে ইহলোকে সে সুখে থাকতে চায়, এবং পরলোকে যখন সে যাবে তখন সে সুখে থাকতে চায়। সে সেখানে গিয়ে সর্বসুখ কামনা করে। স্বর্গ বিভিন্ন রকম সুখের আলয় হচ্ছে স্বর্গ। সেই স্বর্গে গিয়ে সেও সেখানে সুখ কামনা করে, সে সুখে থাকে। তে পূর্ণমাসাদ্য সুরেন্দ্র লোকমশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান। বলছে তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি এবং ত্রয়ী ধর্ম মনো প্রপন্না কাম কামা। তো বলছে কি, বলছে তারা কি করে? তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালম, এখানে যারা পুণ্য কর্ম করে, এখানে যারা বিভিন্ন রকমের ভালো ভালো কর্ম করে যায়, তাদেরকে ভগবান কৃপা পরবশে স্বর্গ প্রদান করে থাকেন। হ্যাঁ, সেখানে গিয়ে তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালম, সেখানে গিয়ে তারা বিশাল স্বর্গলোক তারা ভোগে তৎপর হয়ে যায়। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, আবার যখন স্বর্গলোকের পুণ্য ক্ষীণ হয়ে যায়, তারা আবার এই মর্তলোকে নেমে আসে। এবং ত্রয়ী ধর্ম মনো প্রপন্না কামা কামম। হ্যাঁ, এই যে ত্রয়ী ধর্ম, এইভাবে তারা কি করে? বারবার আসা যাওয়া করতে থাকে। এর আসা যাওয়ার কারণটা হচ্ছে এই ভোগ বাসনা। আমাদের মধ্যে সুপ্ত যে ভোগ বাসনা, এই ভোগ বাসনাই এর প্রধান কারণ। তো তাহলে এখন কি মাস চলছে? শ্রাবণ মাস। শ্রাবণ মাস কার মাস? ভগবান শিবের মাস। তো ভগবান শিবের মাস, তার মানে সব যাচ্ছে না এখন? বলে বম সব চলে যাচ্ছে। সব দেখেন কিরকম প্যান্ট পরে, জামা পরে, হ্যাঁ, বৈরিক ড্রেস পরে সব ছুটছে বাসে, গ্রামে, যে বিভিন্ন যানবাহন নিয়ে, হ্যাঁ, সবাই চলছে
ভোলেবম যাত্রা। তো বলছে ভোলেবম যাত্রা, সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢালা, শিবের মাথায় জল ঢালার জন্য সবাই যাচ্ছে। তো এই যখন মন্থন হয়ে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের ফলে প্রথমে কি উঠেছিল? প্রথমে হলাহল বিষ উঠেছিল। তো এই বিষ কোথায় রাখা হবে? বিষটা কোথায় রাখা হবে? এই কোথায় রাখা হবে সবাই মিলে চিন্তিত হয়ে গেল। এই বীজ যদি মাটিতে পড়ে তো পৃথিবী অনুর্বর হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীতে আর উর্বরা শক্তি পৃথিবীর থাকবে না। যদি জলে পড়ে তো সেই জল আর কেউ খেতে পারবে না। হ্যাঁ, যদি বাতাসে মিশে যায় এই বীজ, তাহলে কি হবে? যে বাতাসের অক্সিজেন থাকবে না। তো এইরকম বিভিন্ন ভাবে সকলে চিন্তিত হয়ে পড়ল। তখন সকলে মহাদেবের শরণাগত হলো। তো মহাদেবের শরণাগত যখন হলো, তখন সব ভোলা মহেশ্বর মহাদেব অল্পতেই তুষ্ট হয়ে যান। আশুতোষ যাকে বলা হয়, আশুতোষ, আশুতোষ মানে খুব অল্পতেই যিনি তুষ্ট হয়ে যান। তো ফলে তিনি এসে তখন সে হলাহল বিষ পান করলেন। হ্যাঁ, বিষ পান করে কোথায় রাখলেন? কণ্ঠে রেখে দিলেন। এর জন্য তার নাম হয়েছিল নীলকণ্ঠ। এখনো শিবের নাম নীলকণ্ঠ। সেই যে বিষ পান করেছেন বলে তার নাম নীলকণ্ঠ শিব। তো ফলে সেই যে বিষ পান করলেন, কিন্তু সেই বিষের যে জ্বালা, সেই বিষের যে জ্বালা, সেই বিষের জ্বালা কিন্তু পোহাতে হয় তাকে। হ্যাঁ, তো মহাদেব, আমরা মহাদেবের পূজা করি কেন? দেখেন আমরা কি করি, আমরা যেটা ভালো জিনিস সেটা নিজে ভোগ করি, আর খারাপ জিনিসটা অপরের জন্য রেখে দিই, খারাপটা অপরের জন্য রেখে দিই। হ্যাঁ, কাউকে কিছু ভাগ করে দিতে বললে দেখবেন সে নিজের জন্য ভালো জিনিসটা রাখবে, আর যেটা দেখেন একটু খারাপ আছে বা আর একটু খারাপ, কোনো না কোনো কিছু খারাপ থাকবেই সেখানে, সেইটাও অপরকে দান করবে। হ্যাঁ, এইটা একটা প্রবৃত্তি আছে আমাদের। হ্যাঁ, তো ফলে সেইটা কিন্তু ভগবান শিব, ভগবানের মধ্যে উল্টো প্রবৃত্তি আছে, আলাদা প্রবৃত্তি। ভগবান যত খারাপ পৃথিবীর সব নিজে গ্রহণ করেন, আর যেটা ভালো সেটা অপরকে দিয়ে দেন। ভালোটা অপরকে দেন, সমাজের জন্য, সংসারের জন্য দিয়ে দেন, আর খারাপ জিনিসটা নিজের অন্তরে লুকিয়ে রাখেন। হ্যাঁ, নিজের কণ্ঠে লুকিয়ে রেখেছেন। এই জন্য তিনি নীলকণ্ঠ। তো ফলে তো যখন এই বিষের জ্বালা এরকম, তো তখন বলা হলো যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে যারা শিবের মাথায় জল ঢালবে তাদের তাহলে শিবের এই জ্বালা, এই যে তীব্র বিষের জ্বালা, এই বিষের জ্বালাটা প্রশমন প্রাপ্ত। হ্যাঁ, প্রশমন হবে এই জ্বালা। এই জন্য সবাই যায়, এবং যারা যায় তারা নিশ্চিত ভগবান শিবের কল্যাণ লাভ করে। হ্যাঁ, তো ফলে এই জন্য যখন প্রচার হয়ে গেছে, আগে যতদিন প্রচার হয়নি, বিভিন্ন এখন প্রচার মাধ্যমের ফলে প্রচার তুঙ্গে উঠে গেছে। এখন মোবাইল থেকে শুরু করে বিভিন্ন প্রচার, ফলে যত প্রচার বাড়ছে তত সকলে আরো ছুটছে। হ্যাঁ, তত বিভিন্ন জায়গায়, না হলে আজকে কুম্ভে 60-65 কোটি লোক হয়ে গেল। ভাবা যায়, কল্পনা করা যায়? আগের যেগুলো কুম্ভ, তার যে ইতিহাস, সেই ইতিহাসে দেখা যাচ্ছে যে এত লোক হয়নি, এত লোক হয়নি। তারও আগে, আজ থেকে 30-40 বছর আগে যে কুম্ভ হতো, 40-50 বছর আগে যে কুম্ভ হতো, আমরা সেগুলো পড়েছি, শুনেছি। তো সেগুলোতে কিন্তু লোকের ভিড় হতো না, শুধু সাধু সন্তের ভিড় হতো, আর কিছু আশপাশের কিছু লোক সেখানে গিয়ে হাজির হতো। হ্যাঁ, বাদ বাকি এত লোক জানতো না, যেত না। ফলে এই যে ভগবান শিব, সারা ভারতবর্ষে 12টা জায়গায় স্বয়ম্ভূ শিবলিঙ্গ আছে। আচ্ছা, শিবলিঙ্গ মানে, শিবলিঙ্গ মানে এটা প্রশ্ন হতে পারে। বিভিন্ন বিধর্মীরা এগুলো প্রশ্ন দিয়ে হিন্দু ধর্মকে আঘাত করে, বিভিন্ন ভাবে আঘাত করার চেষ্টা করে। তবে শিবলিঙ্গ, লিঙ্গ মানে কি? লিঙ্গ মানে কোনো খারাপ অর্থে নয়, গোপনীয় কোনো ব্যাপার নয়। আচ্ছা, আমরা যখন বলি যে লিঙ্গ কয় প্রকার, তাহলে উত্তর আছে 3 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। হ্যাঁ, তো তাহলে পুংলিঙ্গ বলতে কি বোঝায়? পুরুষকে বোঝায়, আলাদা বোঝায় কি কিছু?
তাহলে পুরুষ শরীরকে বোঝায় যে কে এলো পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষ শরীরকে বোঝায় পুংলিঙ্গ, স্ত্রী শরীরকে বোঝায় স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, আর যারা স্ত্রী পুরুষ মিশ্রিত তাদেরকে তো বোঝায় ক্লিংলিঙ্গ। স্ত্রীও নয় পুরুষও নয়, তারাই তো ক্লিংলিঙ্গ। তো ফলে এইবার এই লিঙ্গ বলতে বোঝায় যে বিধর্মীরা বিভিন্ন ভাবে গ্রামে গঞ্জে, আমি বিভিন্ন জায়গায় শুনি যে এই ধরনের বিভিন্ন সমস্যা হয়, হ্যাঁ, গন্ডগোল হয়ে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গন্ডগোল হয়ে তারা খুব উপহাস করে। এটা তা নয়, লিঙ্গ মানে শরীর, লিঙ্গ মানে শরীর। তো শিবলিঙ্গ মানে শিবের শরীর, শিব ও শরীর। হ্যাঁ, ভগবান শিব তো নিরাকার তত্ত্ব, অজর অমর শিব শঙ্কর। ভগবান শিব নিরাকার তত্ত্ব, সম্পূর্ণভাবে নিরাকার তত্ত্ব। সমস্ত জায়গায় কোন যত্র জীব তত্র শিব, সমস্ত জায়গায় সমস্ত পৃথিবী ব্যাপী বিশ্বব্যাপী যিনি এই ওঙ্কার তত্ত্ব। ওঙ্কার, আমরা যে ওঙ্কার শব্দ উচ্চারণ করি, এই ওঙ্কার মানে সর্বভূতে যিনি অধিষ্ঠিত, তার আগে ওঙ্কার শব্দটা ব্যবহার করা হয়। ওম মানে যিনি সর্বভূতে অধিষ্ঠিত এবং নিরাকার তত্ত্ব। ভগবান আকার তত্ত্বে তো সর্বভূতে অধিষ্ঠিত হতে পারবেন না, শুধুমাত্র নিরাকার তত্ত্বেই তিনি সর্বভূতে অধিষ্ঠিত থাকেন। তো নিরাকার তত্ত্বে সর্বভূতে অধিষ্ঠিত থাকেন। তো ভগবান শিবের যে ভক্তরা, তারা তখন বলল যে হে ভগবান, আপনি যদি নিরাকার তত্ত্বে সর্বভূতে অধিষ্ঠিত হয়ে থাকেন, তাহলে আমরা যে আপনার ভক্ত, আমরা কিভাবে আপনার সেবা করব, আমরা কিভাবে আপনার পুজো করব, আমরা কিভাবে আপনার সেবা পুজো করে ধন্য হব, আপনাকে কিভাবে দর্শন করব? নিরাকার তত্ত্বকে তো দর্শন করা যাবে না, তিনি তো বিশাল অনন্ত অসীম তত্ত্ব। এই ভক্তদের প্রতি কৃপা পরবশে ভগবান শিব এই লিঙ্গ শরীর রূপে ভগবান শিবের আবির্ভাব হয়েছিল। ভারতবর্ষের 12টা জায়গায় যে 12টা স্বয়ম্ভূ শিবলিঙ্গ, এমনি তো শিবলিঙ্গ অনেক আছে, স্বয়ম্ভূ শিবলিঙ্গ যেগুলো, শিবলিঙ্গের মধ্যে দেখেন, আপনাদের জানা থাকলে তো ভালো, না জানা থাকলে একটু তথ্য দিচ্ছি। শিবলিঙ্গের মধ্যে মৃত্তিকা নির্মিত শিবলিঙ্গ, মৃত্তিকা দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করে যারা পুজো করে, তাদের প্রতি ভগবান শিব খুব সন্তুষ্ট হয়। মৃত্তিকা শিবলিঙ্গে ভগবান শিব খুব সন্তুষ্ট হয়। কিরাত রূপী মহাভারতে দেখা যায়, অর্জুন যখন শিবলিঙ্গের পূজা করছিলেন, তো সেখানে মালা দিচ্ছিলেন। হ্যাঁ, কিরাত রূপী শিবলিঙ্গ, কিরাতের সাথে, একটা কিরাতের সাথে অর্জুনের যুদ্ধ হচ্ছিল। তো যুদ্ধে যত বান মারেন সব কিরাত খেয়ে ফেলেন, বা হাঁ করেন আর খেয়ে ফেলেন। তো এইভাবে দেখছি কিরাতের সাথে তো পারা যাবে না, কিরাত আরো হাসছে, এত দৈবী বান, সমস্ত বান কিরাতের মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এর আমি যতক্ষণে না ভগবান শিবের পুজো করি, ততক্ষণে ইনার কাছ থেকে রেহাই পাওয়া সম্ভবপর নয়। তখন তিনি মৃত্তিকা নির্মিত শিব তৈরি করলেন, মাটি দিয়ে শিব তৈরি করে সঙ্গে সঙ্গে আশপাশ থেকে একটু ফুল নিয়ে এসে তখন তিনি পুজো করলেন। যেই তিনি বলেছেন, হ্যাঁ, ওম ত্রম্বকং যজামহে, হ্যাঁ, যেই মন্ত্রটি বলেছেন, যেই পুষ্প প্রদান করে বলেছেন আর মালা দিয়ে যেই শিবের গলায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখছে সেই মালাটি কিরাতের গলায়। যেই দেখছে কিরাতের গলায়, তখন অর্জুন বুঝে গেলেন যে এই কিরাত ভগবান শিব ছাড়া আর কেউ নয়। তখন তিনি তার চরণে গিয়ে পড়ে গেলেন যে আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনার সাথে যুদ্ধ করেছি। হ্যাঁ, তখন ভগবান শিব নিজের স্বরূপে তখন ফিরে আসেন। হ্যাঁ, তো ফলে মৃত্তিকা নির্মিত শিবের পুজো করেছিলেন। তো ফলে এর একটা বিরাট প্রভাব আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিবের পুজো হয়। কোথায় কেউ লক্ষ শিব নির্মাণ করে পুজো করে, লক্ষ শিব, 1.25 লক্ষ শিব নির্মাণ করে কেউ পুজো করে। মধ্যপ্রদেশে এগুলো খুব দেখা যায়। হ্যাঁ, কোন গুরুদেব 1.25 লক্ষ শিব নির্মাণ করতে বলেছেন, যে এখানে তোমরা সব ভক্তরা মিলে 1.25 লক্ষ শিব নির্মাণ করো। হ্যাঁ, সেই শিবের তখন পুজো হয়েছে। তো এইভাবে স্বয়ম্ভূ শিবলিঙ্গ, এরা কিন্তু স্বয়ম্ভূ নয়। স্বয়ম্ভূ শিবলিঙ্গ ভারতবর্ষের 12 স্থানে, 12টা স্থানে 12টা শিবলিঙ্গ আছে, যাদেরকে স্বয়ম্ভূ শিবলিঙ্গ বলা হয়। হ্যাঁ, যেমন একদিকে কেদারনাথ, তারপরে সোমনাথ, তারপরে বিশ্বনাথ, হ্যাঁ, তারপরে বৈদ্যনাথ, এরকম ভাবে বিভিন্ন জায়গাতে, কোথাও মল্লিকার্জুন, কোথাও মমলেশ্বর, কোথাও ঘৃণেশ্বর,
কোথাও ত্রম্বকেশ্বর, কোথাও রামেশ্বর, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন জায়গাতে তিনি অবস্থান করছেন। তো এই যে দ্বাদশ শিবলিঙ্গ, এই দ্বাদশ শিবলিঙ্গ যেখানে যেখানে দ্বাদশ শিবলিঙ্গ আছেন সেটা হচ্ছে স্বয়ম্ভু শিবলিঙ্গ। সেখানে শিব পূজা, সেখানে শিব নাম জপ, তার একটা আলাদা ফল দেখা যায়। হ্যাঁ, সাধারণ শিবলিঙ্গ করে, শিবলিঙ্গের পুজো করে যে ফল পাওয়া যায়, যদি কেউ বিশ্বনাথে গিয়ে শিব পূজা করে তার ফল আলাদা হয়, অনেক বেশি, হ্যাঁ, 1000 গুণে বেশি ফল লাভ হয়। যদি কেউ বৈদ্যনাথে গিয়ে শিব পূজা করে তার ফল আলাদা হয়। যদি কেউ বিভিন্ন জায়গায় হ্যাঁ শিব পূজা করে তার ফল আলাদা হয়। বিভিন্ন রকম নামে তিনি অধিষ্ঠিত। হ্যাঁ, তো এই মহাকালেশ্বর শিবলিঙ্গের একটা কথা বলবো, যে উজ্জয়িনীতে মহাকালেশ্বর আছে। এইটা আফগানিস্তানের এক ভক্ত, শিব। আগে তো আফগানিস্তান এরকম ছিল না। আফগানিস্তানে আগে হিন্দু বসতি ছিল, সনাতন ধর্ম সংস্কৃতি আগে আফগানিস্তানে ছিল। আমরা এমনি তো দেখি গান্ধার রাজ্য বলা হয় আফগানিস্তানকে। গান্ধারী কোথা থেকে এসেছিল? আফগানিস্তান থেকে এসেছিল। বিশ্বদেব গান্ধারীকে যে উঠিয়ে এনেছিলেন কোথা থেকে? আফগানিস্তান থেকে। তার মানে সেখানে সনাতন সংস্কৃতি ছিল। পরবর্তীতে বিধর্মীরা সেখানে ঢোকে। যেখানে বিধর্মীরা ঢুকে যায় সেখানে সনাতন সংস্কৃতি সেখানে থাকতে পারে? আর থাকতে পারে না। তারা মেরে সেখানে সবাইকে বাতিল করে দেয়। কেন? এই বিধর্মীদের ইসেই লেখা আছে যে যেখানেই মূর্তি দেখবে, যেখানেই মূর্তি দেখবে, যেখানেই মন্দির দেখবে, মূর্তি দেখবে, সেখানে সেই মূর্তির নষ্ট করে দাও। সেই মন্দির মূর্তি পূজা যদি নষ্ট করে দিতে পারো তাহলে তুমি নেকি পাবা, মানে ভগবানের কাছে তাহলে তুমি অনেক বেশি পুরস্কার পেয়ে যাওয়া। তো ফলে এই জন্য যেখানে যেখানে বিধর্মীদের সংখ্যা বেড়ে যায় সেখানে সেখানে আর সনাতন ধর্মীরা সেখানে সেখানে টিকতে পারে না। যদি টিকেও থাকে তো খুব মাথাটা নিচু করে থাকে। কেন? সনাতন ধর্মের যে মূল উদ্দেশ্য, সনাতন ধর্মে ঢাকঢোল বাজবেই, সনাতন ধর্মে খোল করতাল বাজবেই, আর এইগুলো বাজলেই ওরা যারা অন্যান্য ইসের আছে তারা সেগুলো সহ্য করতে পারবে না। তো ফলে আস্তে 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 এই গান্ধার রাজ্যে যে বিরাট একটা সনাতন সংস্কৃতি ছিল, সেই সনাতন সংস্কৃতি আস্তে 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 ওখানে লুপ্ত হতে ধরল। তো সেইখানে দাঁড়িয়ে এক শিব ভক্ত, সে মনে করলো যে আফগানিস্তানে শিব পূজা করেছে, শিবের পরম ভক্ত। সে ভাবলো যে শিবের মেন জায়গা তো ভারতবর্ষ, তো আমি এখান থেকে ভারতবর্ষে যাব। ভারতবর্ষে গিয়ে দ্বাদশ শিবলিঙ্গ আমি ভ্রমণ করব। দ্বাদশ শিবলিঙ্গ ভ্রমণ করে সেখানে ভগবান শিবের কৃপা আশীর্বাদ আমি গ্রহণ করব এবং ভগবান শিবকে দর্শন করব। এই প্ল্যান নিয়ে তিনি ওখান থেকে আসলেন। তো এসে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি পদব্রজে, আফগানিস্তান থেকে পদব্রজে আসলেন, আবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি পদব্রজে ভ্রমণ করতে ধরলেন। তো বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন তিনি উজ্জয়িনীতে মহাকালেশ্বরে গিয়ে পৌঁছালেন, মহাকালেশ্বরে শিব পূজা করে সেখানে জানতে পেলেন যে এইখানে যে নর্মদা নদী আছে, হ্যাঁ, মহাকালেশ্বরের পাশে শিপ্রা নদী, তারপরে নর্মদা নদী। নর্মদা নদী যে আছে, এই নর্মদা নদীতে একটা পরিক্রমা হয়। একটা পরিক্রমা হয় 1 মাসের একটা পরিক্রমা, একটা পরিক্রমা হয় 4 বছরের একটা পরিক্রমা। হ্যাঁ, দুটো পরিক্রমা হয়। তো 4 বছরের পরিক্রমাটা বিশাল। আর নর্মদা নদীর পাশে বন জঙ্গল এইগুলোতে ভর্তি, তার পাশে বাঘ ভাল্লুক বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারে পরিপূর্ণ। তার মধ্যে পরিক্রমা সাধুরা করে থাকে। হ্যাঁ, বলে পরে নর্মদা দেবী, নর্মদা মানে মা দুর্গা, তো তার আশীর্বাদ তারা যারা এই 4 বছরের পরিক্রমাটা কমপ্লিট করে তারা নর্মদা দেবীর আশীর্বাদ লাভ করে যাওয়া হয়। তো ফলে সেখানে তিনি সেখানে এই ভেবে তখন বলেন আমি এই 4 বছরের পরিক্রমাটা আমি কমপ্লিট করব। তো বলে তখন নর্মদা নদীতে সাধুর কোনো অভাব নেই। নর্মদা নদীর তীরে সাধুর কোনো অভাব নেই, প্রচুর সাধুদের কুটিয়া আছে। সেই কুটিয়াগুলোতে তিনি আস্তে আস্তে সেখানে গেলেন। সেখানে শিব মন্দির আছে, সেখানে গেলেন, সেখানে পুজো টুজো করে দেখলেন যে একটা বড় দল একটা যাচ্ছে, ওই 4 বছরের পরিক্রমায় যাচ্ছে। তো তিনি তাদের সঙ্গ নিয়ে নিলেন, তাদের সঙ্গ নিয়ে তিনি পরিক্রমা করতে ধরলেন। তো পরিক্রমা করতে করতে 4 বছর পার হয়ে গেল। নর্মদাতে স্নান আর পরিক্রমা আর সাধুদের সঙ্গে খাবার। হ্যাঁ, মানে খুব আনন্দে সব কীর্তন করতে 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 চললো।
হ্যাঁ, এই করতে করতে 4 বছর পার হয়ে গেল। তারপরে আবার 4 বছর পার হয়ে বললেন যে আরে 4 বছর ধরে এই পরিক্রমা করলাম, অথচ ভগবান শিবের দর্শন তো আমি পেলাম না। হ্যাঁ, তো আমি যে আসলাম আফগানিস্তান থেকে, তো ভগবান শিবের দর্শন করতে এসেছি, ওই হলো না। এই করতে করতে আবার 4 বছরের আরেকটা পরিক্রমা তিনি ধরলেন। এই করে সেই পরিক্রমা তিনি শেষ করলেন। সেই পরিক্রমা শেষ করে বললেন আরে পরিক্রমা তো শেষ হয়ে গেল, 8 বছর হয়ে গেল, ভগবান শিবের দর্শন তো আমি পেলাম না। হ্যাঁ, এই করতে করতে আরো একটা পরিক্রমা তিনি ধরলেন। এই করতে করতে 12 বছর কেটে গেল। হ্যাঁ, বলছে 12 বছর কেটে গেল, তাও তো ভগবান শিব আমাকে দর্শন দিল না। আমি তো আফগানিস্তান থেকে যে জন্য এসেছি সেটা আমার পূর্ণ হলো না। এবার আরেকটা পরিক্রমা তিনি ধরলেন। তাহলে আবার পরিক্রমা করে 16 বছর তার কেটে গেল। 16 বছর কেটে গেল, আবার 16 বছর শেষে আবার তিনি বলছেন আরে শিব দর্শন তো আমার হলো না। আমি যে এতদিন ধরে ঘুরছি, এত পরিক্রমা করছি, তো কোনো ভগবান শিবের ওই সাধুরা তো বলেছিল যারা 4 বছরের পরিক্রমা করে তারা ভগবান শিবের দর্শন অবশ্যই লাভ করে। আচ্ছা, তাহলে সাধুদের দ্বারা তো মিথ্যা প্রমাণিত হচ্ছে। তো বলছে যে এইভাবে 16 বছর কেটে গেল, আবার আরেকটা পরিক্রমা ধরলেন। আরেকটা পরিক্রমা ধরলেন, কত বছর কাটলো? 20 বছর কেটে গেল। হ্যাঁ, 20 বছর কেটে গেল। তারপরে 20 বছর পর আবার ভগবান শিবের দর্শন হলো। তো বলছে 20 বছরও ভগবান শিবের দর্শন হলো না। এত কষ্ট করে পরিক্রমা করছি, 4 বছরের পরিক্রমা অত্যন্ত কষ্টদায়ক। হ্যাঁ, সেই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর ভয়। আবার 20 বছর কেটে যাওয়ার পর আরেকটাতে অংশগ্রহণ করলেন। 24 বছর কেটে গেল, তাও ভগবান শিবের দর্শন হলো না। লাস্ট অফ অল বললো আরেকটা করব, এতে যদি দর্শন না হয় তো এই নর্মদাতে আমি আমার প্রাণ বিসর্জন করে দেবো, আর আফগানিস্তানে ফিরে যাব না। তো তখন আবার 4 বছর কেটে গেল, 24 বছর কেটে গেল, তাও ভগবান শিবের দর্শন হলো। এইবার আবার 4 বছরের আরেকটা পরিক্রমা শুরু করলেন। আবার 4 বছর, 28 বছর কেটে গেল, ভগবান শিবের দর্শন তিনি পেলেন না। তখন পরিক্রমা শেষ করে তিনি মানে প্রচন্ড জল, নর্মদায় ভর্তি জল, বর্ষাকাল, সেই সময় এসে তিনি নর্মদাতে বললেন যে মা নর্মদা, আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য তো আমার সফল হলো না, তো আমি আর এই জীবন রাখবো না, এই জীবন তোমাতেই, এই জীবন আমি, আমার সলিল সমাধি তোমার মধ্যে হয়ে যাক। এই বলে তখন তিনি নর্মদায় ঝাঁপ দিলেন। নর্মদায় ঝাঁপ দিয়ে বললেন, কিন্তু তার দুর্ভাগ্য, নর্মদায় ঝাঁপ দিলেন অথচ জল 1 হাঁটু হয়ে গেল। অথচ জল হয়ে গেল 1 হাঁটু। যত এগিয়ে যান ওই 1 হাঁটু জল, যত এগিয়ে যান 1 হাঁটু জল। এই করতে করতে মধ্য নর্মদায় চলে গেছেন, সেখানেও 1 হাঁটু জল। বলছে আমার, তখন বলছে আমার কি এতই দুর্ভাগ্য, আমি কি এতই দুর্ভাগা? হ্যাঁ, অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়। বলছে যে আমি এমনই দুর্ভাগা যে আমি যাচ্ছি তো এই জলও শুকিয়ে যাচ্ছে। কি পাপ করলাম আমি? হ্যাঁ, নিশ্চয়ই আমার মধ্যে কোনো পাপ হয়েছে। হ্যাঁ, এমন কোনো পাপ, ভয়ঙ্কর পাপ করে ফেলেছি। এই বলে মধ্য এসে গিয়ে যখন শুয়ে পড়েছেন, তখন দেখছে পাশে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে। সেই মেয়েটা এসে বলছে বাবা বাবা। তো তখন উঠেছে, উঠে নিয়ে বলছে কে মা তুই? হ্যাঁ, বলছে বাবা কেন তুমি প্রাণ দিতে যাচ্ছ? কেন তুমি শরীর সমাধি দিতে যাচ্ছ? হ্যাঁ, ডুবে মরতে যাচ্ছ কেন? তো বলছে যে আরে বেটা, আমি 28 বছর থেকে এই নর্মদা পরিক্রমা করলাম, 7 বার নর্মদা পরিক্রমা হয়ে গেল। আমি যখন আফগানিস্তান থেকে আসি তখন আমার উদ্দেশ্য ছিল যে এখানে ভারতবর্ষে আসবো এবং ভারতবর্ষে এসে ভগবান শিবের নাম জপ, অন্যান্য প্রার্থনা দিয়ে সব করে ভগবান শিবের দর্শন আমি লাভ করব। হ্যাঁ, কিন্তু আমার ভগবান শিবের দর্শন লাভ হলো না। যেখানে মহাকালেশ্বরে এসেও সাধুরা যা বললো সেইটাও খাটলো না। ফলে আমি আমার এই প্রাণ আর রাখবো না, আমি আর আফগানিস্তানে ফিরে যাব না। হ্যাঁ, আমি আমার এই প্রাণ বিসর্জন করে দেবো এই নর্মদা নদীতে। তো বলছে বাবা শোনো, ভগবান শিব সব সময় তোমার সঙ্গে আছে, তুমি দেখতে পাওনি। তুমি দেখতে পাওনি, সব সময় তোমার সঙ্গে ছিল। তো বলছে কেন? বলছে তুমি কি সেবা করছিলে ওখানে?
তো বলছে যে আমি সাধুদের বাসন মাজার সেবা করছিলাম। তো বলছে বাসন মাজার সেবা করছিলে, সঙ্গে আরেকজন ছিল? বলছে হ্যাঁ, একটা লোক ছিল। বলছে একজন বৃদ্ধ লোকই ছিল। বলছে সে 28 বছর ধরে ছিল তোমার সঙ্গে? তো বলছে হ্যাঁ, 28 বছর থেকেই সে আমার সঙ্গে ছিল। বলছে আমি 7টা পরিক্রমা করেছি, 7টা পরিক্রমায় সকলে ছেড়ে চলে গেছে আমাকে, কিন্তু সে আমাকে ছেড়ে যায়নি। বলছে তুমি আবার যাও, তিনিই ভগবান শিব। বলছে তিনিই ভগবান শিব। তুমি এত তোমার সাথে গল্প করেছে, এত তোমার সাথে মানে বন্ধুর মতো মিশেছে তোমার সঙ্গে। হ্যাঁ, তোমার যখন ঘুরে ঘুরে যখন তোমার মাথা ব্যথা হয়ে যায়, তখন সেই তোমার মাথায় হাত দিয়ে দিয়েছে। তোমার যখন ঘুরতে ঘুরতে যখন তোমার পায়ের ব্যথা হয়ে গিয়েছিল, পায়ের ব্যথা হয়ে যায়, তখন সেই তোমার পা টিপে দিয়েছে। হ্যাঁ, তিনি বৈদ্যনাথ। এখানে যে জল ঢালতে যায় এটা কি বৈদ্যনাথ নাম কিনা? হ্যাঁ, দেওঘরে। তো বলছে তিনি বৈদ্যনাথ, অর্থাৎ তিনি মহাবৈদ্য। তোমার যখন শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে গিয়েছিল, বারবার তুমি জ্বরে পড়েছিলে, তখন কে তোমাকে ওষুধ এনে খাইয়েছিল? বলছে তিনি তোমাকে ওষুধ এনে খাইয়েছিলেন। বলছে তুমি কাঁপছিলে, এমন অবস্থা যে তুমি কাঁপতে কাঁপতে তোমার প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, তখন কে তোমাকে ওষুধ খাইয়ে বাঁচিয়ে প্রাণ রক্ষা করেছিল? তিনি করেছিলেন। বলছে সব সময় তিনি তোমার সঙ্গে ছিলেন, সব সময় তিনি তোমাকে সুরক্ষা প্রদান করে গেছেন। বলছে এই হচ্ছে ভগবান শিব। বলছে তুমি আবার যাও, এবার তোমার দর্শন হবে। বলছে তুমি কে মা? তুমি কে? এখানে দাঁড়িয়ে আছো, তুমি কে? বলছে বাবা, আমি মা নর্মদা। আমি মাতা নর্মদা। এই বলে নর্মদার আসল স্বরূপে, নর্মদা দিব্য স্বরূপে নর্মদা দেখা হয়ে গেল। হ্যাঁ, যখন দেখা হলো তখন বললেন যে আমি ধন্য হয়ে গেলাম মাতা। বলে আবার ছুটতে শুরু করলো। ছুটতে গিয়ে আবার সাধুদের ওখানে গিয়েছে। গিয়ে নিয়ে রাত্রেবেলা আবার বলছে যে আমার তো কাজ হচ্ছে বাসন মাজা। সেই বাসন মাজতে গিয়েছে, আবার বাসন মাজতে গিয়ে দেখছে সেই বৃদ্ধ আবার, হ্যাঁ সেই বৃদ্ধ আবার দেখেছে। তখন এবার সেই বৃদ্ধের পা ধরে পড়ে গেছে। হ্যাঁ, বলছে এইবার তোমাকে ছাড়বো না। বলছে আরে আরে এইসব কি করছো? বলছে এইবার মা নর্মদা আমাকে সবকিছু বলে দিয়েছে। হ্যাঁ, বলছে আর আমি তোমাকে ভুল করবো না। এবার মা নর্মদার আশীর্বাদ নিয়ে আমি এসেছি, তার কথা নিয়ে আমি এসেছি। তো বলছে তখন ভগবান শিব তখন আপন স্বরূপে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। হ্যাঁ, তো এই হচ্ছে ভগবান শিবের, এই হচ্ছে ভগবান শিব, এই হচ্ছে আশুতোষ। যে ব্যক্তি একবার একজন অন্ধ কেদারনাথ দর্শনে গিয়েছিল। ভাবতে পারেন, কেদারনাথ দর্শনে, এখন তো কেদারনাথ দর্শনে এই মোদী সরকার আসার পর কেদারনাথ, বদ্রীনাথ এগুলো খুব সুলভ হয়ে গেছে, অত্যন্ত সুলভ হয়ে গিয়েছে। হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি টাকা নির্মাণ করে এগুলো জায়গায় সমস্ত সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেছে। আগেও এগুলো জায়গায় হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ হতো, কিন্তু সব বরাদ্দ অন্য কারো পকেটে চলে যেত। হ্যাঁ, কিন্তু এই সরকার আসার পর কারো পকেটে আর টাকা যায় না। সমস্ত রাস্তা এখন বর্তমানে যারা কেদারনাথ বদ্রীনাথে গিয়েছেন, আমি গিয়েছি তাই বলছি যে রাস্তা দেখবেন কত ঝকঝক চকচক রাস্তা। হ্যাঁ, কিন্তু আগে এরকম রাস্তা ছিল না, বড় ভয়ঙ্কর ছিল এই কেদারনাথ যাত্রা, বড় ভয়ঙ্কর ছিল বদ্রীনাথ যাত্রা। তখন পায়ে হেঁটে সাধুরা কেদারনাথ বদ্রীনাথে যেত। তো এক অন্ধ একবার ঠিক করলো যে আমি কেদারনাথ বদ্রীনাথে যাব। হ্যাঁ, তো কেদারনাথের পথে রওনা দিয়েছে। হ্যাঁ, তো বলছে সবাই ওকে নিষেধ করছে যে তুমি অন্ধ, তুমি কেদারনাথের পথে যেও না। কেদারনাথের পথে যে কোনো সময় পা পিছলে তুমি নদীতে পড়ে যাবে। একদিকে কেদারনাথে চলতে গেলে বা বদ্রীনাথে চলতে গেলে যে অবস্থা, একদিকে রাস্তা এরকম যাচ্ছে, মধ্যেখানে বিশাল খাল, সেই দিক দিয়ে বড় বড় অলকানন্দা, গঙ্গা, বিভিন্ন রকম নদী সেদিক দিয়ে গাঙা করে নিচের দিক দিয়ে বয়ে যাচ্ছে। উপরে বিশাল পাহাড়, এদিকে বিশাল পাহাড়। একবার পা পিছলে পড়ে গেলে তার আর কোনো বুদ্ধি নেই। যে সমস্ত গাড়ি ওখানে পিছলে পড়ে যাচ্ছে, সে সমস্ত গাড়িকে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না, কোথায় কি হলো। তো বলছে সবাই নিষেধ করছে, বাবা তুমি যেও না। বলছে আমি যাবই, যে আমি যাবো এবং কেদারনাথ দর্শন করেই আসবো। এই ধরনের দৃঢ় প্রতিজ্ঞা, এই ধরনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সে অন্ধ, কিচ্ছু দেখতে পায় না, সে অন্ধ রওনা দিল। আস্তে 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 যায়। যেতে যেতে যখন আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে শুরু করেছে, একে ওকে জিজ্ঞাসা করছে, তখন সবাই বলছে, সবাই নিষেধ করছে, আবার নিষেধ করে সবাই বলছে বাবা এই দিক দিয়ে যাও, বাবা এই দিক দিয়ে যাও।
তো তখন যেতে যেতে এক জায়গায় গিয়ে পা পিছলে গেছে, পা পিছলে সে পড়ে যাচ্ছে। এইরকম সময় একটি যুবক এসে তার পা হাত ধরলো। যুবক এসে ধরলো, তো বলছে যে হ্যাঁ গো, কে তুমি? তো বলছে আমিও যাচ্ছি কেদারনাথ দর্শনে। হ্যাঁ, তোমার সাথে দেখা হলো, তুমি পড়ে যাচ্ছিলে, তাই তোমাকে ধরলাম, চলো আমি তোমাকে আস্তে 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 তুমি আমি মিলে কেদারনাথ দর্শনে চলে যাবো। এইভাবে সেই যুবকটি তখন তার সঙ্গ দিতে 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 তখন আস্তে আস্তে তাকে কেদারনাথের পথে নিয়ে যায়। আস্তে আস্তে হেঁটে 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 তার হাত ধরে হেঁটে 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 নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন যখন খিদা লাগছে তখন বলছে বাবা দাঁড়াও, আমি তোমার খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে আসা, জল নিয়ে আসা, সব কিছু সেই যুবকটি তখন করছে। এইভাবে চলতে 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 বহু দূর রাস্তা, প্রায় কেদারনাথের কাছাকাছি। হ্যাঁ, কেদারনাথের কাছে গৌরীকুণ্ড বলে একটা কুণ্ড আছে, উষ্ণ কুণ্ড। হ্যাঁ, যেখানে গরম জল বেরোয়। হ্যাঁ, যে গৌরীকুণ্ড থেকে আরো 14 কিলোমিটার উপরে যেতে হয়, হেঁটে যেতে। ওই রাস্তাটা হেঁটে যাওয়া, হেঁটে পথ, হাঁটা পথ, ওই রাস্তাটা ঠিক করা কারো পক্ষে সম্ভব নয়, তাই জন্য ওখানে হেঁটে যেতেই হবে। ওই গৌরীকুণ্ডের 5 কিলোমিটার আগে পর্যন্ত যাওয়ার জায়গা আছে। হ্যাঁ, তারপরে ওই জায়গাটা হেঁটে যেতে হবে। তো সেইখানে গিয়ে সেই বাবা তখন কাছাকাছি চলে গেছে, গৌরীকুণ্ডের কাছাকাছি চলে গেছে। তখন সেখানে গিয়ে তখন বাবা বলছে যে আমার খুব জল তেষ্টা লেগেছে। তা ছেলেটিকে বলছে হ্যাঁ রে, তোর সঙ্গে তো এতদিন ধরে আসছি, তোর নামটা তো জানা হয়নি। হ্যাঁ, তোর নামটা তো জানা হয়নি। বলছে আমার নাম ভোলা। বলছে সবাই আমাকে ভোলা বলে জানে। হ্যাঁ, বলছে আমার নাম ভোলা। তো বলছে আরে ভোলা, তুই যা তো একটু জল নিয়ে আয়। বলছে যেই জল চেয়েছে সঙ্গে 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 জল এসে উপস্থিত। তো বলছে যে আরে ভোলা, এখান থেকে তো অনেক নিচে নামতে হবে, তারপরে জল নিয়ে আসতে হবে। তুই এত তাড়াতাড়ি জল নিয়ে এলি কেমন করে? কিভাবে তুই এত তাড়াতাড়ি জল নিয়ে এলি? হ্যাঁ, তো বলছে তোর কাছে তাহলে দিব্য শক্তি আছে। বলছে তুই কে, এইভাবে আমার সঙ্গ নিয়েছিস? তো তখন বাবা শিব বলছে আচ্ছা আচ্ছা, তুমি জলটা তাহলে পান করো, তারপরে আমি বলছি আমি কে। তারপরে জল পান করেছে। বলছে ভোলা বল না তুই কে? হ্যাঁ, তুই এইভাবে আমাকে সাহায্য করলি, আমি করেছিলাম সংকল্প, আমার সংকল্প পুরা করলি তুই। হ্যাঁ, তো বলছে তুই কে বল না। যেই বলেছে তুই কে, সঙ্গে সঙ্গে সে অন্ধ তার চোখে হাত দিয়েছে। যেই চোখে হাত দিয়েছে সে তখন তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। দৃষ্টিশক্তি যেই ফিরে পেয়েছে সঙ্গে সঙ্গে বলছে বাবা এবার এদিকে দেখো। যেই ওদিকে দেখছে বিশাল বিশাল আকার ভগবান শিব, বিশাল আকারে ভগবান শিব দাঁড়িয়েছে, জটাজটাধারী। হ্যাঁ, ত্রিশূল হস্তে ভগবান শিব দাঁড়িয়েছে। তো বলছে যে তখন বলছে যে বাবা, কোন ভক্ত যদি এইভাবে সংকল্প করে নেয়, এইভাবে যদি সংকল্প করে নেয় যে আমার প্রাণ থাক বা না থাক, হ্যাঁ, সে যদি এইভাবে সংকল্প করে যে আমাকে সেখানে যেতেই হবে, হ্যাঁ, প্রাণের উপেক্ষা করে যদি কেউ সংকল্প করে, তাহলে সেই সংকল্প আমি স্বয়ং পূরণ করি। হ্যাঁ, সেই সংকল্প আমি স্বয়ং পূরণ করি। তো তখন যখন চোখ পেয়ে বলছে এইবার তুমি ধীরে 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 হেঁটে হেঁটে তুমি চলে যাও, কেদারনাথ যাও, কেদারনাথে গিয়ে আমাকে দর্শন করো। বলছে সেখানেও তুমি আমাকে দর্শন করবে। হ্যাঁ, তো সে তখন দৃষ্টিশক্তি ফিরে পেয়ে সে তখন আস্তে আস্তে হেঁটে 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 সমস্ত রাস্তা অশ্রু জলে ভাসতে ভাসতে সে তখন কেদারনাথে গিয়ে হারিয়ে হয়ে গেল। হ্যাঁ, কেদারনাথ দর্শন করে আবার সে আস্তে 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 ফিরে এলো। তো বলছি এইগুলো ভগবান শিব, যিনি আশুতোষ, যিনি কল্পতরু, হ্যাঁ, তিনি তার কাছে এই প্রার্থনা, এই সমস্ত প্রার্থনা, হ্যাঁ, যারা করে তাদের সেই সমস্ত প্রার্থনা পূর্ণ হয়। এই যে এখানে এত আমরা ভগবত গীতার আলোচনা করছিলাম, ভগবত গীতার আলোচনায় আমরা বলছিলাম কাময় স্তৈ দিত কেনা, কামনার দ্বারা যাদের হৃদয় অপহৃত হয়েছে, হ্যাঁ, বলছে তারা বিভিন্ন দেবতার পূজা করে। তো
তো ভগবান শিবের যারা পূজা করে, ভগবান শিবের দুটো স্বরূপ। একদিকে তিনি মোক্ষ দাতা, তার কাছে যদি কেউ মোক্ষ চায় তাহলে তিনি মোক্ষ প্রদান করতে পারেন। আর বেশিরভাগ আমরা যেহেতু কামনার বশীভূত জীব, আমরা যেহেতু কোনো কিছু কামনাই করে বসি, সেই জন্য তিনি আমাদের কামনা পূরণ করেন। এই জন্য এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক যে আজকে যাচ্ছে, কি কারণে যাচ্ছে? এই কারণেই আজকে সবাই ভগবান শিবধামে সবাই যাচ্ছে, তাদের নিজস্ব নিজস্ব যে কামনা, সেই কামনাকে পূরণ করার জন্য। তো আজকে তো ভগবান শিবের কথা বলতে বলতে আজকের এই চলে গেল, আজকের পাটে বেশি দূর লাগানো আর গেল না। হ্যাঁ, ভগবান শিবের কথাতেই আজকে এইখানে দেখুন যে ভগবান শিব সকলে ভগবান শিবের ভক্ত। যারা রাম ভক্ত তারা ভগবান শিবের ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত তারাও ভগবান শিবের ভক্ত, যারা দুর্গা ভক্ত তারাও ভগবান শিবের ভক্ত। ভগবান শিবের ভক্ত সবাই, যেহেতু ভগবান শিব হচ্ছে ভোলে বাবা, ভগবান শিব। এই জন্য যার জন্য ভগবানও স্বয়ং বলছে, ভগবান স্বয়ং বলেছে যে শিবের ভক্ত যারা, হ্যাঁ তারা আমার ভক্ত। হ্যাঁ, শিবের ভক্ত যারা তারা আমার ভক্ত। দেখেন এখানে মহাপ্রভু নিজে বলছে, মহাপ্রভু বলছে এই কথা, বুঝিলাম আচার্য মহেশ অবতার, এই মতো হাসি প্রভু বলে বারবার, ছলে অদ্বৈতের তত্ত্ব মহাপ্রভু কয়, যে হয় সুকৃতি সে পরমানন্দে লয়। সুকৃত যে জন বলে শিব হেম নাম, সেই কোন প্রসঙ্গে না জানে তত্ত্বতা, সেই ক্ষণে সর্বপাপ হইতে শুদ্ধ হয়, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কয়। শ্রীবদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনে, শিব যে না পূজে সেবা মোরে পূজে কেনে। হ্যাঁ, শ্রীবদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনে, শিব যে না পূজে সেবা মোরে পূজে কেনে। মোর প্রিয় শিব প্রতি অনাদর যার, কেমতে বা মোরে ভক্তি হইবে তাহার। অতএব সর্বাদ্যে শ্রীকৃষ্ণ পূজি তবে, প্রীতে শিব পূজি পূজিবে সর্বদেবী। হ্যাঁ, এখানে মহাপ্রভু বলছে যে কৃষ্ণের বড় প্রিয় হচ্ছে শিব। ভগবান শিব সবসময় রাম নাম করে। যারা বিশ্বনাথ, এই যে বিশ্বনাথ আছে, তো বিশ্বনাথে গেলে, যাদের বিশ্বনাথ আগে লোকে কাশিতে যেত, কেন যেত? কাশিতে যাওয়ার একটাই কারণ ছিল যে কাশিতে গেলে, কাশিতে গিয়ে যদি মৃত্যু হয়, কাশী হচ্ছে মোক্ষধাম, কাশিতে গিয়ে যদি মৃত্যু হয় তো তাহলে সেখানে ভগবান শিব আসবে। ভগবান শিব এসে মৃত্যুর ঠিক আগে ভগবান শিব এসে তার কর্ণে রাম নাম প্রদান করবে, রাম নাম প্রদান করে তাকে মোক্ষ প্রদান করে দেবে। এই জন্যই আগে যেত শিবনগরী, মানে বিশ্বনাথ শিবনগরকে বিভিন্ন যে চুল্লিগুলো আছে, প্রচুর শবদাহের চুল্লিগুলো আছে। হ্যাঁ, মণিকর্ণিকা বলে একটা ঘাট আছে সেখানে, সেই মণিকর্ণিকা ঘাটে এগুলো সব শবদাহ হয়। হ্যাঁ, মণিকর্ণিকা ঘাটে বিশ্বনাথে গিয়ে দেখবেন। হ্যাঁ, আমি গিয়ে দেখে এসেছি, তাই বিশ্বনাথে সব সময় দেখবেন মণিকর্ণিকা ঘাটে সব সময় মৃতদেহ আসছেই, কোনো সময় বাদ যায় না। হ্যাঁ, সব সময় মৃতদেহ আছে, আশপাশ থেকে যত দূর দূর থেকে লোকেরা সব ভাড়া করে করে সব মণিকর্ণিকা ঘাটে সব নিয়ে আসছে শবদাহ করার জন্য। তো বলছে সেইখানে গিয়ে সকলে, আগেকার যুগের বড় বড় রাজাদের সব মাতারা, হ্যাঁ রাজাদের রাজমাতারা সব গিয়ে লাস্ট বয়সে কাশিতে গিয়ে থাকতো। কেন? সেখানে গেলে মোক্ষ লাভ হয় বলে। এতদিন তো রাজকার্য পরিচালনা হলো, এবার তো মোক্ষ লাভের দরকার। এই মোক্ষ লাভের জন্য তারা গিয়ে ভগবান শিবের ধামে গিয়ে উপস্থিত হতো এবং সেখানে গিয়ে তাদের মোক্ষ লাভ অবশ্যই হতো। হ্যাঁ, না হলে বলবে কেন? তো বলছে ভগবান শিব রাম নাম করছে, সবসময় যিনি রাম নাম করেন তিনি ভগবান শিব। রাম সম্বন্ধে আমরা যেটা জেনেছি সেটা ভগবান শিব হরপার্বতী সংবাদেই সেটা জানতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সম্বন্ধে যেটা আমরা জানতে পেরেছি সেটা একমাত্র হরপার্বতী সংবাদেই আমরা সেই জিনিসটা, সেই মূল তত্ত্বগুলো আমরা জানতে পেরেছি। তাহলে মূল যে গুরু তিনি হচ্ছেন ভগবান শিব। কারণ ভগবান শিব জানাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কে। এই শিব তত্ত্ব, এই রাম তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব যেগুলো আমাদের জানাই ছিল না। রাম তত্ত্ব আগে রাম
তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে এত ব্যাপকভাবে লোকের জানা ছিল না। এটা জানিয়েছেন কে? ভগবান শিবই এটা জানিয়েছেন। হ্যাঁ, এই ভগবান শিবের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। হ্যাঁ, শিব ভক্তদের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। আজ শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের ভগবান শিবের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। হ্যাঁ, সকলে সুখে থাকুন, সকলের সুখী হোক, সকল সুখী হোক, সকলের শ্রীবৃদ্ধি হোক। হ্যাঁ, এইভাবে আজকের মতো এই পাঠ আজকে এখানেই শেষ হচ্ছে। যে ভুবনেশ্বরে কেন বললেন, ভুবনেশ্বরে শিবলিঙ্গ যে আছে ওখানে হরি হওয়ার একসাথে হয়, কি কথা বের কথা হরি হয় একসাথে ভুবনেশ্বর। ভুবনেশ্বরের একটা কথা আছে, ভুবনেশ্বরের শিব যারা দর্শন করেন, যারা এই দ্বাদশ শিবলিঙ্গ দর্শন করতে পারেননি, আর একটা তথ্য বলে দিই, খুব ভালো হলো। যারা দ্বাদশ শিবলিঙ্গ দর্শন করতে পারেননি, তারা যদি ভুবনেশ্বরের শিবলিঙ্গ দর্শন করেন, হ্যাঁ, যদি তারা দর্শন করেন, তাহলে তাদের দ্বাদশ শিবলিঙ্গ দর্শনের পুণ্য ফল তাদের লাভ হয়ে যাবে। হ্যাঁ, দ্বাদশ শিবলিঙ্গ দর্শনের পুণ্য ফল যেটা, সেটা একমাত্র ভুবনেশ্বরের শিবলিঙ্গ দর্শন করলে, লিঙ্গরাজ শিব মন্দির, লিঙ্গরাজ শিব মন্দির, সেটা দর্শন করলে সমস্ত শিব দর্শন লাভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা তাহলে চলে যাই, কীর্তনে চলে যাই। আপনাদের আশীর্বাদ আমি গেছি অনেক জায়গায়, তোমরা মহাকাল বলুন না, মহাকাল রাধা কৃষ্ণ গোবিন্দ, হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, 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 রাধা কৃষ্ণ শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা রমন রাস বিহারী, শ্রী গোকুলানন্দ, রাধা রমন রাস বিহারী, শ্রী গোকুলানন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কান্ত রাধা বিনোদ, শ্রী রাধা গোবিন্দ, রাধা কান্ত রাধা বিনোদ, শ্রী রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধেশ্বরী বিনোদিনী রায়, শ্রী অনুকূল চন্দ্র, রাধেশ্বরী বিনোদিনী রায়, মানবের চন্দ্র, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, ললিতা বিশাখায়াত্রী, সরস্বতী বৃন্দ, ললিতা বিশাখায়াত্রী,
Krishna Hare